সিকিমের নামচিতে এনএইচপিসির নির্মীয়মান তিস্তা স্টেজ 6 জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ধস ও অভ্যন্তরে বিষাক্ত গ্যাস লিকের কারণে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারানো বাংলার পরিযায়ী শ্রমিকদের পরিবারকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করল রাজ্য সরকার। সোমবার জলপাইগুড়ি জেলা শাসকের দফতরে উপস্থিত হয়ে নিহত 11 জন শ্রমিকের শোকস্তব্ধ পরিবারের হাতে 5 লক্ষের চেক এবং পরিবারের যোগ্য সদস্যদের চাকরির নিয়োগপত্র তুলে দেন তিনি। আমার সঙ্গে প্রথম দিন থেকেই সিকিমের মুখ্যমন্ত্রীর যোগাযোগ ছিল। আমরা অতি দ্রুততার সঙ্গে রাজ্য সরকারের আপনার যে প্লেন আছে তাতে প্রিন্সিপাল সেক্রেটারি ডিজাস্টার ম্যানেজমেন্ট, নাগরাকাটার এমএলএ এবং আমাদের এমওএস হোম অ্যান্ড হিল দ্রুত ওখানে পৌঁছে দিয়েছিলাম। আইজি নর্থ বেঙ্গল নিজে ছিলেন। ওখান থেকে সমস্ত দেহ বের করানো, তাদের পোস্টমর্টম করা এবং সরকারি ব্যবস্থায় তাদের বাড়িতে পৌঁছে দেওয়া শেষকৃত্য সম্পন্ন করা পর্যন্ত করা হয়েছে। মর্মান্তিক এই ঘটনার খবর পাওয়া মাত্রই উদ্ধার কাজে নজর রাখার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছিল রাজ্য। সোমবার জলপাইগুড়ি জেলা শাসকের দফতরে এসে স্বজন হারাদের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানানো হয়। মুখ্যমন্ত্রী জানান, নিহতদের পরিবারকে 21 লক্ষ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি 11টি পরিবারের সদস্যদের চাকরির ব্যবস্থা করা হয়েছে, যার মধ্যে 7টি পরিবারকে হোমগার্ড এবং 4টি পরিবারকে সিভিক ভলেন্টিয়ারের চাকরি দেওয়া হয়েছে। মোট তারা 21 লক্ষ টাকা করে পেলেন। আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে আমার সিএম রিলিফ ফান্ড থেকে 5 লাখ টাকা দিয়েছি। সিকিম গভর্নমেন্টও ওদেরকে আজকে এক্ষুনি 4 লাখ টাকা করে দিচ্ছেন। আর ওই কোম্পানি আমাদের রাষ্ট্রায়ত্ত কোম্পানি তারা দিচ্ছে 5 লাখ। আর যে প্যাটেল প্রাইভেট কোম্পানি যারা কাজের বরাত পেয়েছিলেন তারা 5 লাখ। আমাদের অনারেবল পিএম স্যার নিজে টুইট করেছেন এবং পিএম কেয়ার থেকেও 2 লাখ টাকা করে দিয়েছেন। সব মিলিয়ে 21 লাখ। আমরা পশ্চিমবঙ্গের নাগরিকদের মধ্যে 7 জনকে হোমগার্ডে চাকরি দিলাম, আর 4 জনের হোমগার্ডে ক্রাইটেরিয়া ফিট করছিল না, সেই জন্য তাদেরকে সিভিক ভলেন্টিয়ার্সে কাজ দেওয়া হলো। সিকিম সরকার তো করছে, গুরুত্ব দিয়ে করছে। তারা আমাদেরকে রিপোর্ট করছেন টাইম টু টাইম। সিকিমের মুখ্যমন্ত্রী যথেষ্ট কম্পিটেন্ট লোক আছে। ওই দিন সকালবেলা আর্লি মর্নিং থেকে আমার সঙ্গে টাচে ছিলেন। আমাদের এখানে মাইন্স ডিপার্টমেন্ট থেকেও লোকজন গিয়ে বের করেছে যৌথভাবে। এখন তো ডবল ইঞ্জিন, গভর্নমেন্ট ও এনডিএর পার্ট, আমরা একসঙ্গে কাজ করেছি। আর্মি হেল্প করেছে, আমাদের মাইন্সের লোকেরা গেছে। খুব বিপজ্জনক গ্যাস বেরোচ্ছিল, ওখানে কেউ প্রথমে যেতে পারছিল না। নতুন করে যদি কেউ ঢুকতো সে সময় তারও ক্ষতি হওয়ার আশঙ্কা ছিল। পরিযায়ী শ্রমিকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বার্তা, আপনারা ঘরে ফিরে আসুন, নতুন করে জব কার্ড করে নিন, 125 দিনের কাজ পাবেন। তাছাড়া বিনামূল্যে রেশন দেয় কেন্দ্র, আয়ুষ্মান ভারত আছে। আপনারা ফিরে এলে কোনো অসুবিধা হবে না। সামাজিক সুরক্ষার নানান সুবিধা তৈরি রয়েছে। কাজের খোঁজে আর প্রাণের ঝুঁকি নিতে হবে না। রাজ্য সরকার আপনাদের পাশে আছে। পরিযায়ী শ্রমিকরা ফিরতে শুরু করুন, কারণ আমরা কারখানা বা অন্যান্য এমএসএমই ফুড প্রসেসিং এগুলো তো আমরা দেব। সরকারি কর্মসংস্থানও শুরু হবে, একটু সময় লাগছে, বেশি সময় তো হয়নি, 10 সপ্তাহ সরকার। ওবিসির একটা জট ছিল, আপনারা জানেন। আগের রাজ্য সরকার তোষণের রাজনীতি করে ওবিসি জট পাকিয়েছিলেন। আমরা বিধানসভা আইন এনে সেটাকে ঠিক করেছি এবং সুপ্রিম কোর্ট থেকেও এক্সিট করে গেছি। আপনারা সবাই জব কার্ড করে ফেলুন। পুরনো জব কার্ড মানেই তারাই পাবেন, নতুন পাবেন তা নয়। আমরা শিথিল করে দিয়েছি আইন। সবাই জব কার্ড করে নিতে পারেন। 125 দিন আমরা কাজ দেব, গ্যারেন্টেড। দুর্ঘটনার আসল কারণ অনুসন্ধানে সিকিম সরকারের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখা হচ্ছে বলেও জানানো হয়। স্বজন হারানোর শূন্যতা কোনো কিছুতেই পূরণ হওয়ার নয়। তবে সরকারের এই দ্রুত ও মানবিক পদক্ষেপে অন্তত লড়াই করার কিছুটা শক্তি খুঁজে পেলেন জলপাইগুড়ির এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলি। ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সঙ্গে স্নেহাশিস সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।